চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে এক মহিলার উপর আক্রমণ চালানোর অভিযোগ রয়েছে যে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে পরিবার সূত্রে। জানা গেছে হাসপাতালে ভর্তি ছিলেন একজন মহিলা, আর তাকেই নাকি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন হামলার চেষ্টা করে একেবারে জিবি হাসপাতালের ভেতরে ঢুকে, এমনটাই কিন্তু অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে রাত 1:30টা নাগাদ ঘটে এই ঘটনা। একেবারে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল থেকেই এই খবর উঠে আসছে। রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক। জানা গেছে পারিবারিক কলহের জেরেই সেই মহিলার উপর আক্রমণ চালানোর চেষ্টা করা হয়, আর তা নিয়ে কিন্তু এক মহিলা সহ বেশ কয়েকজন অসুস্থ হয়েছে বলে জানা গেছে। তবে এই পুরো ঘটনায় মহিলার ছেলে সহ আরো কয়েকজন যুক্ত থাকতে পারে বলেও কিন্তু অভিযোগ পরিবার সূত্রে জানা যাচ্ছে। পরিবারের লোকজনেরা এই বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলল। তবে আহত মহিলার, যিনি অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন, যার উপর হামলার চেষ্টা করা হয়, সে মহিলার মেয়ে কি বলছে শোনাবো একবার। এখন তো প্রায় 4:30 বাজে। রাত্র 1:30টার সময় 1:30টা নাগাদ একবার একজন আয়া গেছে, যারা আমার মারণের চেষ্টা করতেছে। একবার রাত্র 1:30টার দিকে একবার আয়া গেছে, তার সঙ্গে আরো 2-3 জন ছেলে নিয়ে আইছে। কারণ তখন ওই টাইমে আমার বাবা আসলো না এখানে, বাবা বা মামা তারা যারা পুরুষ যারা আসলো তারা কেউ আসলো না। আমি আর আমার ছোট মাসি এখানে বসে আসলাম। তারা এসে এখানে আমারে থ্রেট দেওয়ার চেষ্টা করছে। এমনকি আমার মার স্যালাইন চলতেছে, স্যালাইন একবার হাত দিতেছে, আমাকে কইতাছে যে কে ডাক্তার, ফাইল কই, পেপার কই, সেটা এরকম করতেছে। হাসপাতালেরই কেউ? না না না, হসপিটালের কেউ না। গৌতম দাস। হ্যাঁ, নাম গৌতম দাস। গৌতম দাসের সঙ্গে যে 2 জন ছেলে আছে তার ছবি আছে, কিন্তু তার নাম আমি জানি না। আর ঠিক রাত্র 3:30টার সময়, 3:20 থেকে 3:30টার মধ্যে আমার দাদা অঙ্কুর কুমার নাথ, আমার নিজের আপন বড় ভাই, যে মেইন দায়ী আমার মা আজকে এই ঘটনার লেগে, যে মেইন দায়ী বা আমার আজকে এই দুর্ভোগের লেগে যে মেইন দায়ী, আমার বাবার লেগে যে মেইন দায়ী, সে আইসে এখানের মধ্যে আমার মায়ের উত্তেজিত করার লেগে, এবং সঙ্গে অনেক ছেলে টেলে নিয়ে আইসে, নিচে গুন্ডা টুন্ডা অনেক দাঁড় করে রেখা দিছে, যাতে কোনোভাবে আমরা হার্ম করতে পারে। এবং আয়াসের এখানের মধ্যে আমার মায়ের উত্তেজিত করার চেষ্টা করছে। সে জানে, সে বুঝছে, পুরোটা কেস শুনছে যে আমার মা মেন্টালি যেহেতু হ্যারাস হয়েছে আমার দাদার দ্বারা বলতে অঙ্কুর কুমার নাথের দ্বারা, এবং ওর ওয়াইফ বৈশালী দেবনাথ, সঙ্গে আরো 2 জন আসলো, অয়ন সাহা আর অনিন্দিতা সিংহ। আপনারা শুনলেন ওনার মেয়ে উত্তরা নাথ কি বলল। অভিযোগ রয়েছে যে ওনার ছেলে নাকি এসেই হাসপাতালের মধ্যে ঢুকে সার্টিফিকেট সহ বেশ কিছু বিষয় দেখার চেষ্টা করে, সেখানে হামলা চালানোর চেষ্টা করে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন আহত অসুস্থ মহিলার মেয়ে। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করেই এই হামলা চালানোর চেষ্টা হয় বলে পরিবার সূত্রে অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।